সময় 5 আগস্ট 2024 সকালবেলাতেই গণভবনে কয়েকজন সামরিক কর্মকর্তা উপস্থিত। সেদিন শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিতেই তারা সেখানে উপস্থিত হয়েছিলেন। শেখ হাসিনা তখন কি বলেছিলেন জানেন? ভয়ানক রেগে গিয়েছিলেন। তাদের উদ্দেশ্যে বলেছিলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। এই তথ্যগুলো উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বয়ানে। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চাংখারপুল এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গত রোববার ট্রাইব্যুনালে যে ফরমাল চার্জ দাখিল করেছেন চিফ প্রসিকিউটর, তার শুনানিতে 4 ও 5 আগস্টের কিছু ঘটনা তিনি তুলে ধরেছেন এবং এই বর্ণনা আনুষ্ঠানিক অভিযোগেও উল্লেখ রয়েছে। শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের ওই সময়ে শেখ হাসিনাকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছিলেন জাতীয় সংসদের তৎকালীন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গত বছরের 4 আগস্ট রাতে গণভবনে প্রায় সারা রাত উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী কয়েকজন মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের নেতারা। প্রায় পুরো সময় ওই বৈঠকগুলোতে আলাপ আলোচনা ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও ভয়ঙ্কর। সেই রাতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী এবং নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও। তাদের ওই বৈঠকে রাগারাগি ও উত্তপ্ত বাক্য বিনিময় হয় বেশ কয়েকবার। যেমন সেদিনের পরিস্থিতির উত্তাপ বোঝাতে যেয়ে একটি ঘটনার কথা ট্রাইব্যুনালের শুনানিতে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর। তিনি জানিয়েছেন, 4 আগস্ট রাত 12টা থেকে 12:15টার দিকে 3 বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি তোলেন তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক। এতে শেখ হাসিনা ক্ষুব্ধ হন এবং বলেন, যা হওয়ার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। তিনি সেনাপ্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দেন। শেখ হাসিনার ওই বক্তব্যের পর আওয়ামী সরকারের এই প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা বলেছিলেন, সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললে বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে। অদ্ভুত না? যেন অভ্যুত্থানে অংশ নেয় এই মানুষগুলো মানুষ না, তাদের কোনো প্রাণ নেই। যে কোনোভাবেই তাদেরকে দমানোর জন্য তাদের উপর গুলি চালিয়ে তাদেরকে স্তব্ধ করে দিতে হবে, কারণ ক্ষমতা। শুধু সেখানেই থেমে যাননি তারিক আহমেদ সিদ্দিক, বলেছিলেন বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা, যে কথায় ভীষণ রেগে গিয়েছিলেন বিমান বাহিনীর প্রধান। রেগে যেয়ে শেখ হাসিনার উদ্দেশ্যে বিমান বাহিনীর প্রধান বলেছিলেন, এই ভদ্রলোক আপনাকে ডুবিয়েছে, আরও ডুবাবে। অভ্যুত্থানকারীদের ওপর কঠোর হওয়ার তালিকায় তারিক আহমেদ একা ছিলেন না। চিফ প্রসিকিউটরের ভাষায় ছিলেন গ্যাং অফ 4 এর আরও 4 সদস্য। তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। কোনোভাবেই নরম হওয়া যাবে না এমন পরামর্শ তারা বারবার দিয়েছিলেন। প্রয়োজনে আরও নৃশংস হওয়ার জন্য চাপ তৈরি করার কথা বলেছিলেন তারা। এমনকি 5 তারিখ সকালেও মানুষ হত্যার অবস্থানে দৃঢ় ছিল এই হাসিনা গং। গণভবনে 5 আগস্ট সকালের একটা বৈঠকের কথাও শুনানিতে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, বৈঠকে তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেখিয়ে শেখ হাসিনা বলেছিলেন, ওরা ভালো কাজ করছে, সেনাবাহিনী কেন পারছে না? আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁজোয়া জানে উঠে লাল রং দিয়ে দিচ্ছে, সামরিক জানে পর্যন্ত উঠে পড়ছে, এরপরও কেন তারা কঠোর অবস্থান নিচ্ছেন না, সেটা নিয়ে ক্ষোভ ছেড়েছিলেন শেখ হাসিনা। এ সময় তিনি আরও বলেছিলেন, আপনাদের বিশ্বাস করেই শীর্ষ পদে বসিয়েছিলাম। তখন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছিলেন, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এমন কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব না। অস্ত্র, গোলাবারুদ আর অবশিষ্ট নেই, ফোর্স টায়ার্ড হয়ে গেছে। এরপর সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন। চিফ প্রসিকিউটর বলেন, ওই বৈঠকের এক পর্যায়ে শেখ হাসিনা রেগে যান এবং নিজের মৃত্যু কামনা করেন। ওই বৈঠক থেকে সামরিক কর্মকর্তারা এক পর্যায়ে শেখ হাসিনাকে গণভবনের অন্য আরেকটি কক্ষে নিয়ে যান। সেই কক্ষে শেখ হাসিনার কাছে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করা হয় এবং তাকে পদত্যাগ করতে আবারও অনুরোধ করেন সামরিক কর্মকর্তারা। তারা বলেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির কারণে গণভবন অভিমুখে ঢাকার
চারপাশ থেকে মিছিল আসছে, যেখানে লাখো স্বতঃস্ফূর্ত মানুষ যোগ দিয়েছে। এক পর্যায়ে শেখ হাসিনাকে ছোট বোন শেখ রেহানাও বোঝানোর চেষ্টা করেন বলে শুনানিতে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, শেখ রেহানা এক পর্যায়ে শেখ হাসিনার পা জড়িয়ে ধরেন, কিন্তু শেখ হাসিনা রাজি হননি পদত্যাগের জন্য। পরে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা। চিফ প্রসিকিউটর বলেন, জয়কে সামরিক কর্মকর্তারা বলেন, প্রাণে বাঁচতে হলে তার মায়ের পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায় নেই। সময় গুরুত্বপূর্ণ, আর এখনই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। পরিস্থিতি বুঝতে পেরে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন জয়। তার কথায় ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা একটি ভাষণ রেকর্ড করে টেলিভিশনে প্রচারের ইচ্ছা পোষণ করেছিলেন, তবে সামরিক কর্মকর্তারা তাতে অপারগতা জানান। সময় সংকটের কারণে শেখ হাসিনাকে গোছানোর জন্য মাত্র ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল। প্রসিকিউটর বলেন, কারণ গণভবন অভিমুখে তখন যে লাখো মানুষের মিছিল ছিল তা যে কোনো সময় সেখানে উপস্থিত হয়ে যেতে পারে। চিফ প্রসিকিউটর তার শুনানিতে জানান, ৫ আগস্ট বেলা ১১টার দিকে আইএসপিআর থেকে বিটিভির মহাপরিচালককে জানানো হয় সেনাপ্রধান বেলা ২টার দিকে জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন। যদিও সেনাপ্রধানের বক্তব্য আমরা আরও পরে পাই, অর্থাৎ বিকেল ৪টার দিকে। সেনাপ্রধানের বক্তব্যের আগে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে তেজগাঁয়ের পুরনো বিমানবন্দরের হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয়। এরপর তারা বঙ্গভবনে যান। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা ২:৩০টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে পালিয়ে যান শেখ হাসিনা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।